নমস্কার বন্ধুরা, আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল অস্মিত মাইসান। এখন হচ্ছে 7:15 বাজে। আমরা দুজনেই উঠে গেছি 6:30টার সময়। আমার তো প্রচণ্ড জ্বর হয়েছিল। আচ্ছা, আমারটা বাদ দিলাম। দেখুন অস্মিত সকালে কি করছে। ও সুস্থ হয়ে গেছে। অস্মিত ড্রয়িং করছে। কি ড্রয়িং হচ্ছে বাবু? দেখুন ম্যাঙ্গো করেছে বন্ধুরা। আর একটা যেন ওই পেজে কি করছিলে? আর আমরা দুজনে এখন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে জল খেয়ে আমি বিছানা গুছিয়ে দিয়েছি, আর ওকে বলেছি তুমি এখানে বসে ড্রয়িং করো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আদা দিয়ে লিকার টি, ভালো দার্জিলিং চা পাতা দিয়ে। দেখি এটা হচ্ছে জুসি ওয়াটারমেলন। তা ও বুঝতে পারেনি, ও এটা পামকিন মনে করেছে। আর টমেটো? ও টমেটো মনে করেছে। এ বাবা, এ রাম। হ্যাঁ, মামা ছোট বাচ্চা। মামা হ্যাঁ, বাচ্চা যদি সুস্থ থাকে, হাসে, খেলে বেড়ায়, তাহলে কিন্তু মায়ের মনের শান্তি। আর বাচ্চা যদি নেতিয়ে পড়ে, যত কিছুই হোক, মা কিন্তু একদম মানে একটা অস্বস্তিতে ভোগে। এই যে অস্মিত এখন সুস্থ হয়ে গেছে। আমি যতই অসুস্থ হই না কেন, আমার ছেলে সুস্থ। এই যে হেসে বেড়াচ্ছে, ড্রয়িং করছে। বাবু পেন্সিলটা ভাঙবে কিন্তু। তা ওকে আমি বললাম একদম আমার পিছে পিছে ঘুরবে না। আমার ঘরের একটু কাজ আছে, যেরকম বাসি ঘরটা ঝাড় দেওয়া। অন্যদিন তো বাসি ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে চা বানিয়ে লিকার টি করে খাই, কিন্তু আজকে পরিস্থিতি অন্যরকম। কি এই যে নাক দিয়ে বেরিয়ে গেল, দেখি। সারা রাত আমার শরীর ব্যথা, মানে ইনফ্লুয়েঞ্জা ফিভার যেটা হয়, দাঁড়াও ইনফ্লুয়েঞ্জা ফিভার যেটা হয় সেটা মনে হয় আমার হয়েছে। সমস্ত শরীর আমার ব্যথা। হয়েছে তো। এটা আর কি কালার করছো? আর গতকালকে অনেক কাজ আমার বাকি আছে, সেগুলো একটু করে নিয়ে ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে সকালে একটা টিফিন বানাবো। যতই অসুস্থ থাক, শরীর অস্বস্তি হোক না কেন, খাওয়া দাওয়াটা তো বন্ধ করা যাবে না আমাদের। খাওয়া দাওয়া চালিয়েই যেতে হবে, তাই তো? তো বন্ধুরা, কি হয়েছে? আবারও পরে ফিরে আসবো। হিসেব বা যাও, তুমি কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে না কিন্তু। হ্যাঁ, তোমাকে আগেও বলা হয়েছে। ওকে আমি ওয়ার্নিং দিয়েছি, আমার পিছিয়ে পিছিয়ে ঘুরলে মানে আমার খুব অস্বস্তি হবে, কাজগুলো ঠিকঠাক হবে না। একেতে তো শরীরের মধ্যে একটা অস্বস্তি, জ্বরের অস্বস্তি, সমস্ত শরীর ব্যথা। আর অস্মিতের একটা দোষ, সবসময় পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায়। ওখানটা যদি তোমার ভালো নাও লাগে, তুমি শুয়ে থাকো, তুমি বসো, আমি চট করে কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আসবে না। আমি আমার একটু কাজটা সেরে নিই, তারপরে কিন্তু। হ্যাঁ, চলো পরে আবারও ফিরে আসবো বন্ধুরা। এই তুমি নিচে কেন বসেছো? না না, নিচে ম্যাট পাততে হবে তো, জ্বর থেকে না বাবা। না না না, এইভাবে এখানে কেউ বসে নাকি? না, বিছানা খান, আমি ম্যাট পেতে দিচ্ছি। এই যে, ও বাবা রে বাবা, দাঁড়া ম্যাট পাতি, দাঁড়াও। এখন নিচে বসো। আর এগুলো কি জড়িবুটি নিয়ে তুমি খেলছো? বসো। আর এই যে হচ্ছে অস্মিতের টিফিন। দুটো পরোটা তো খাবেই না, তাও দিলাম। বাবু ছুঁড়ে ছুঁড়ে মারিস না, পরে খুঁজে পাবি না তো। বসো, খাওয়াচ্ছি, বসো। আর এই সমস্ত জিনিস নিয়ে খেলছে। এই যে ছোট ছোট কন্টেনার, এই যে সস, আচার, চাটনি ক্যারি করে বাইরে নিয়ে যাবে। দই 6টা আছে, ওই প্যাকেটটার মধ্যে ছিল। ওই যে দেখুন, সব ছড়ানো ছিটানো। হারাবি না বাবু। জিনিসটা ছোট ছোট হতে পারে, কিন্তু এটা আমার শখের জিনিস। দেখি, আমি কিনছি। এই যে এরকম কি সুন্দর, দেখো। এটা আমার শখের। দাম কিন্তু খুবই সাধারণ। দে পা দিয়ে ওটাই দেখ ছেলে। আমি কিনছি। হ্যাঁ, বসো। হ্যাঁ, আরে এই যে পেছনে তো কৌটোগুলো রাখ, নে খাওয়া শুরু কর তো। ইস, এখন ওর কাজ শুরু হবে। তাকে তো উল্টো পাল্টা কাজ করিস না বাবু, ভালো লাগছে না। নে নে নে, এখানে পরোটা করে দিলাম।
কেন পরোটা করলাম, আলু সেদ্ধ করে রেখেছিলাম যে আজকে আলু পরোটা করব। আমি তো আর বুঝতে পারি না যে আমার জ্বর হবে, তাই এই আলুগুলো যদি ফ্রিজে রেখে দিই নষ্ট হবে। তো এই আলুগুলোর সাথে ময়দা, স্বাদ মতো নুন, তারপর পেঁয়াজ, একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো, চিনিটা দিতে ভুলে গেছি, আর ময়ম দিয়ে মেখে এই যে বানিয়ে দিয়েছি। জোয়ান আছে, একটু কালো জিরে আছে, চিনিটা দিতে ভুলে গেলাম না। দেখ তো খেয়ে কেমন হয়। ওই তো তুমি ড্রয়িং করো আর আমি খাওয়াচ্ছি, আমি স্নানে যাব। আমি অবশ্য এখন খাবো না, আমি কোনো রকম স্নান করে আগে পুজো দেবো, তারপরে নে। হুম, হ্যাঁ, হুম হুম, আমি তো জানি। তুমি কি করছো? পরোটাটা কেমন হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ, তো চটপট করে তুমি খেয়ে নাও, তারপরে আমরা আবার ফিরে আসবো। খাওয়ার পরে দেখি কি করা যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সুস্থ অস্মিত, অসুস্থ মা, এদের আজকের জীবনযাত্রাটা শেয়ার করা হবে। আমি অসুখ, হ্যাঁ, আমি সুস্থ, তুমি অসুখ। হ্যাঁ, ঠিক বলেছে, অস্মিত সুস্থ, মা অসুস্থ। ঠিকই, ঠিক বলছিস। হ্যাঁ, মা ছেলের কাহিনী। আমরা একজনের কাছ থেকে প্রায় প্রায় মাছ নিয়ে থাকি, আমাদের জানাশোনা, সেই এসেছে। দেখি কি মাছ আছে। কি মাছ আছে? পাবদা, পাবদা হবে, দেখি। পাবদা মাছ নেব বন্ধুরা, পাবদা মাছ করবো। কত করে? না না, আর কিছু লাগবে না। অস্মিত মোবাইল দেখছিল, নে বাবু নে। বন্ধুরা, তারপর অনেকক্ষণ পরে আপনাদের সামনে ফিরে এলাম। এখন তো রাত 8:30, 9:15 মতো বাজে। মাঝখানে আর শ্যুট করা হয়নি, শরীরের খুব অস্বস্তি হচ্ছিল আমার। আর দুপুরবেলা সেই পাবদা মাছের ঝোল, আলু ঝিঙা দিয়ে করি, পাতলা ঝোল, জিরে বাটা আদা বাটা দিয়ে অস্মিতকে খাওয়ানো হয়, আমি নিজেও খাই। খেয়ে ঠেয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই। আর অস্মিত এই মাত্র যে উঠলো, আর এখন অস্মিতকে দিয়েছি হচ্ছে, ওরও তো মুখের স্বাদ নেই, বিস্কুট আর এই যে চানাচুর। হুম, ঘুম থেকে উঠে আমি সন্ধ্যা টন্ধা দিলাম, সন্ধ্যা দিয়ে এই যে দরজা বন্ধ করে দিয়েছি। আর এখনও আমার অনেক কিছু কাজ আছে, সেগুলো করব। তো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করছি। এতদূর পর্যন্ত কেউ যদি দেখে থাকেন তাকে ধন্যবাদ, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগে ঝাল না চানাচুরটা? খাও, আমি ওদিকে কাজ করি, হ্যাঁ, বাসন টাসনগুলো গুছিয়ে রাখি।